যারা অন্যের স্ত্রী সতীত্ব নষ্ট করে তারা যদি ভগবান হয়, আমার তো মনে হয় আরজি করার জন্য যারা জেল খাটছে এরাও তো ভগবান। অন্যজনের বোর কাছে গেলে যদি সতীত্ব নষ্ট করলে তারা যদি ভগবান হবে। ক বছর আগে একটা বামনের ছেলেকে ফাঁসি দেওয়া হলো, তাহলে ও তো ভগবান। যারা রেপ কেসে সাজা খাটছে ওরা তো ভগবান। কেন রেপ করলেই ভগবান? কি ভাবছেন? বিষয়টি শুনে গুঞ্জন শুরু করে দিলেন তো? আসল ঘটনাটা শুনুন তাহলে। আপনারা যাকে ভগবান বিষ্ণু বলছেন, আমরা যাকে ভগবান বিষ্ণু বলছি, যার নাম নিয়ে পূজা শুরু করছি, তিনি কি এমন কাজ করতে পারেন? তিনি বৃন্দার সতীত্ব নষ্ট করেছেন। আর এই বৃন্দা তার শরীরের ছাই ভস্য থেকে যার সৃষ্টি হয়েছিলেন তিনি হলেন তুলসী, যে তুলসীর মালা বৈষ্ণবরা গলায় ধারণ করেন। তাহলে এই যে তুলসী আমরা যাকে মাতা বলি, তার যে সতীত্ব নষ্ট করা হলো কিংবা গ্রন্থের মাধ্যমে তার সতীত্ব নষ্ট করানো হলো, এর প্রতিবাদ কেন করেন না বৈষ্ণবরা? আর এই প্রতিবাদগুলো দীনকৃষ্ণ ঠাকুর করছেন বলে আমাদের সমাজের কিছু ভণ্ড বৈষ্ণব, ভণ্ড কীর্তনিয়া তারা কন্টিনিউ তার বিরোধিতা করছেন। আসলে তারা বিষয়টি জানেন না, আর না হলে তারা এই ধরনের সতীত্ব হরণকে মান্যতা দিয়ে থাকেন। যদি তাদের বাড়িতে এরকম ঘটনা ঘটে থাকে, জানি না তারা মান্যতা দেবেন কি না। এটা অনেক বড় একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়ায়। আজকের সমাজে ধর্মের নামে যে ধরনের অত্যাচার হচ্ছে আমাদের সমাজে, আমরা হয়তো বুঝতে পারি না, আর বুঝতে পারলেও চুপ থাকি, কারণ ধর্মের ভয়ে। ঘটনাটা কি? ঘটনাটা হলো, আপনারা যদি পদ্ম পুরাণ পড়েন সেখানে দেখতে পাবেন জলন্ধর নামে একজন দৈত্য, যার স্ত্রী ছিলেন বৃন্দা। এই জলন্ধর নামক দৈত্যের সঙ্গে ইন্দ্রের যুদ্ধ হয় এবং সেখানে ইন্দ্র পরাস্ত হয়। তখন তিনি দৌড়ে যান শিবের কাছে। তো শিব তাকে বলেন যে তার যাতে কোনো অসুবিধা না হয় বা তার যাতে ক্ষতি না হয়, তার জন্য জলন্ধরকে মারার পরিকল্পনা করবেন। আর এই পরিকল্পনার মাধ্যম দিয়ে যখন জলন্ধরের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তখন বৃন্দা তিনি কি করলেন? বিষ্ণুর আরাধনা করতে শুরু করলেন। আর সেই সময় বিষ্ণু ছদ্মবেশে জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে পৌঁছে যায় এবং তার সতীত্ব নষ্ট করার পরিকল্পনা নেয়। শেষে বৃন্দা যখন জানতে পারলো বিষ্ণুকে অভিশাপ দিতে গেলেন, তখন তিনি ধরা পড়ে গেলেন এবং তিনি জানেন যে সতীর অভিশাপ কখনো বৃথা হবে না। তাই তাকে বললেন সহমরণ করতে বা সহমৃতা হতে। আর তার সেই মৃতের ছাই ভস্য থেকে যার জন্ম হলো তিনি হলেন তুলসী। অর্থাৎ তুলসীর যে সতীত্ব নষ্ট করা হলো শাস্ত্র বা গ্রন্থের মাধ্যমে, এর প্রতিবাদ কেন হয় না? শুনুন কেন দীনকৃষ্ণ ঠাকুর এই ঘটনার সঙ্গে আরজিকরের ঘটনাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কারণ আমরা যে সমাজে বাস করছি, দোষী শাস্তি পায় না, দোষীকে আমরা মাথায় তুলে রাখি। আর যে কারণে মনে হলো দীনকৃষ্ণ ঠাকুর এই তথ্যের সঙ্গে মিলিয়ে দিতে চাইলেন যে আরজিকরের যারা অপরাধী তারাও ভগবান। অর্থাৎ যদি ভগবান বিষ্ণু, আপনারা যাকে ভগবান বলছেন, তিনি এই অপরাধের জন্য শাস্তি না পায় আর তাকে আপনারা ভগবান বলে পূজা করেন, তাহলে ওদের অপরাধ কোথায়? ওরাও তো বিষ্ণু ভক্ত হতে পারে, ওরাও তো এই ঘটনা শুনতে পারে, জানতে পারে। তাহলে দোষী কারা? এটাই আমাদের প্রশ্ন। শুনুন দীনকৃষ্ণ ঠাকুর বাকি অংশে কি বললেন। এটা আসলে ভগবান বিষ্ণুর গায়ে কলঙ্ক লাগানো হলো, আমরা কেউ বুঝতে পারলাম না।
সনাতন ধর্মকে ধ্বংস করার জন্য এই গল্পটা কত বড় একটা চক্রান্তকারী গল্প কারোর মাথায় লাগলো না। আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দীনকৃষ্ণ ঠাকুর যখন এই গল্পগুলো টেনে তুলে বের করে বলছে এগুলো আমাদের ধর্মগ্রন্থের গল্প হতে পারে না, এগুলো ফেলে দাও, তখন কিছু কিছু বলাৎকারী সংযোগী প্রভাবী মানুষগুলো বিরোধ করার চেষ্টা করছে। দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের কলঙ্ক, ওর গান শোনা উচিত না।